আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে আগুন। 1967 সালে তৈরি এই কাঠের বাংলোর 8টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। জঙ্গল বন্ধ থাকায় সেই মুহূর্তে বাংলোতে কোনো অতিথি ছিলেন না, তাই হতাহতের কোনো খবর নেই। প্রাথমিকভাবে অনুমান, এসিড শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ধরে যায়। রাত 9টা নাগাদ বাংলোর কর্মীরা আগুন দেখতে পান। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও সক্ষম হননি। ফালাকাটা দমকল বিভাগে খবর দেওয়ার পর রাত 10টা 10 মিনিট নাগাদ তারা পৌঁছান। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। এ প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী শিক্ষক মিঠুন সরকার জানিয়েছেন, হলং বাংলো পুড়ে যাওয়া রাজ্যের জঙ্গল পর্যটনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। হলং বনবাংলায় আগুন লাগাটা এটা আমাদের ট্যুরিজমের যাবৎ সবচেয়ে বড় ক্ষতি। আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজমের তথা জঙ্গল ট্যুরিজম, জলদাপাড়া ট্যুরিজম, আলিপুরদুয়ার জেলা ট্যুরিজমের সবচেয়ে বড় আজ অব্দি যত ক্ষতি হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় ক্ষতি। তার থেকেও বড় ক্ষতি পশ্চিমবঙ্গ ট্যুরিজমের। পশ্চিমবঙ্গ যে ফরেস্ট ট্যুরিজম, এটার একটা অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি জীবনে কোনোদিন পূরণ করা যাবে না। প্রতিটি মানুষের প্রত্যাশা, স্বপ্ন একটাবার জলদাপাড়াতে যাব, গিয়ে হলং বাংলো থাকবো, সেই হলং বাংলো আজকে পুরো ছারখার হয়ে গেল। ভাবা যায় না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.